আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসে ইন্ড অফ ফাইল দেখেছি। এবার আমরা দেখব সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, সিঙ্গেল লাইন কমেন্ট দেখবো। দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা সিঙ্গেল লাইন কমেন্ট আছে। আমাদের কাজ হচ্ছে আমাদের আউটপুটে জাস্ট সিঙ্গেল লাইন কমেন্টটা শো করাবো। সো আমরা একাধিক সিঙ্গেল লাইন নিয়ে দেখবো না, আমরা মাল্টিপল লাইন নিয়ে দেখবো। সো আমাদের ইন্ড অফ ফাইলের মাঝে কাজ করা লাগবে। সো আমরা ইন্ড অফ ফাইলের মাঝে এখন আমাদের প্রয়োজনীয় কোডটুকু আমরা এখানে দিয়ে দিব। সো আমরা যেহেতু হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের জাস্ট আউটপুট হিসেবে আমরা আউটপুট হিসেবে চাচ্ছি যে আমাদের এখানে জাস্ট একটা সিঙ্গেল লাইন কমেন্ট আছে। সো আমরা দিস ইজ কমেন্ট এতটুকু আউটপুট হিসেবে চাচ্ছি। সো এর এর জন্য আমরা কি কন্ডিশন দিতে পারি? আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ডিশন তখন কাউন্ট হবে যখন হচ্ছে আমরা একটা সিঙ্গেল লাইন কমেন্টের জন্য ব্যাকস্ল্যাশ এন্ড ব্যাকস্ল্যাশ দুইটা ব্যাকস্ল্যাশ পাবো। দেন ব্যাকস্ল্যাশের বাইরে এর কমেন্টটুকু আমরা আমাদের আরেকটা স্ট্রিং নিব, তার মধ্যে আমরা স্টোর করে রাখবো, দেন আমরা ডিসপ্লে করব। ওকে, যেহেতু আমাদের একটা স্ট্রিং আর একটা স্ট্রিং এর মধ্যে আমরা স্টোর করে রাখবো, রেখে আমরা কমেন্টটুকু জাস্ট ডিসপ্লে করব, সেজন্য আমাদের একটা স্ট্রিং নেওয়া লাগবে। সো আমি এটা এ নিয়েছি, এটা আমরা বি নিলাম, সাইজ আমরা সেমই দিব। তো এতটুকু কাজ শেষ। এবার আমরা যেহেতু একটা কাউন্ট করে রাখবো, সো আমাদের একটা ফর লুপ দিয়ে আমরা পুরোটা আমরা দেখবো যে কোথায় আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট আছে। ফর লুপটা কতক্ষণ চলবে? আমাদের স্ট্রিং এর লাস্ট নাল লাইন পর্যন্ত ফর লুপটা চলবে। সো ফর লুপ দিলাম int I equal to 0, and আমাদের যেহেতু মূল স্ট্রিংটা হচ্ছে a of I not equal to null। যতক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রিং শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ফর লুপটা চলবে, এবং আমরা I প্লাস প্লাস করে দেব। সো আমরা যতক্ষণ পর্যন্ত স্ট্রিংটা চলবে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য থাকবে। তো এবার আমরা হচ্ছে ফর লুপের মধ্যে কাজ করব। ফর লুপের মধ্যে আমরা ফর লুপ দিয়ে প্রতিটা লাইন লাইন বাই লাইন আমরা চেক করব। কি চেক করব? আমাদের হচ্ছে ডাবল ব্যাকস্ল্যাশ চেক করব। সো আমরা এখানে একটা ইফ দিব। ইফ আমাদের মূল স্ট্রিংটা হচ্ছে a of i ইকুয়াল ইকুয়াল ব্যাকস্ল্যাশ এন্ড। আমরা হচ্ছে ফার্স্টে যদি একটা ব্যাকস্ল্যাশ পাই, আমরা কি জানি আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট দিতে হলে ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হয়। সো a of i প্লাস ওয়ান, a of i এবং a of i প্লাস ওয়ান, মানে a of i এর পরেরটাও যদি আমরা হচ্ছে সিঙ্গেল ব্যাকস্ল্যাশ পাই, তাহলে আমরা কাউন্ট করব। তাহলে হচ্ছে আমরা হচ্ছে যে আমাদের বি অ্যারের মধ্যে এ অ্যারেটা স্টোর করব। তো আমাদের যেহেতু এখানে মাল্টিপল লাইন আছে, সো এখানে আমাদের আরেকটা লুপ দিতে হবে। সো এখানে আমরা হোয়াইল ইউজ করব। হোয়াইল হোয়াইল আমরা কতটুকু ইউজ করব? আমরা হচ্ছে যে লেন্থ পর্যন্ত ইউজ করব, যেহেতু আমরা ফর লুপের মধ্যে আছি এবং ফর লুপে হচ্ছে আই দিয়ে করেছি। সো আই লেস দেন লেন্থ। এখন আমাদের লেন্থটা বের করা হয়নি, আমাদের মূল যে স্ট্রিং ছিল তার লেন্থটা আমরা বের করিনি। সো স্ট্রিংটা যেহেতু হোয়াইল লুপের মধ্যে থাকবে, সো এখানে আমরা একটা আমাদের স্ট্রিংটার লেন্থ বের করে নিব। আমরা কি জানি, লেন্থের জন্য আমরা যদি বিল্ডিং ফাংশন str লেন্থ ইউজ করি এবং তার মধ্যে যদি আমাদের মূল অ্যারেটা পাস করি, তাহলে আমাদের সেটার লেন্থটা বের হয়ে যায়। সো str লেন্থ এটা আমাদের একটা হেডার ফাইলে আছে, সেটা হচ্ছে ইনক্লুড ইনক্লুড string.h। আমাদের এই হেডার ফাইলের মধ্যে string.h হেডার ফাইলের মধ্যে আমাদের str লেন্থটা আছে। সো এতটুকু হয়েছে। সো আমরা হচ্ছে লেন্থ পর্যন্ত বের ফর লুপ চালাবো, এবং এখানে কি করব? এখানে হচ্ছে এর মধ্যে আমরা কি করব? আমাদের হচ্ছে যে বি অফ অ্যারের মধ্যে এখানে একটা কাউন্ট দিব, কারণ হচ্ছে আমাদের বি অফ অ্যারের জন্য আমরা আলাদা একটা কাউন্ট রাখবো, এবং হচ্ছে এ অফ আই এর ভ্যালুটা বি অফ কাউন্টের মধ্যে স্টোর হবে। সো কাউন্টের এখানে দেখতেছি আমাদের ইরর দিচ্ছে। সো আমরা ফার্স্ট একটা ডিক্লেয়ার করে নেব কাউন্ট ইকুয়াল টু 0। এটা হচ্ছে বি এর ইন্ডেক্স। ওকে, অথবা আমরা এখানে ইন্ডেক্সও দিতে পারি। সো ইন্ডেক্স ইউজ করি, অ্যান্ড আমরা এখানে
এটা কপি করে এখানে দিয়ে দিই, বি এর ইন্ডেক্স। দেন কি করব, আমরা হচ্ছে ইন্ডেক্স প্লাস প্লাস করে দিব, এবং হচ্ছে আমরা আই প্লাস প্লাস করে দিব। দেন দেন এখানে আমরা অ্যারে অফ বিটা প্রিন্ট করে দিব, অ্যারে অফ বিটা প্রিন্ট করে দিব, তাহলে হবে। এবং আমরা হচ্ছে অ্যারে অফ বি এর ইন্ডেক্সের মধ্যে আমরা লাস্ট যেটা থাকবে তার মধ্যে আমরা একটা নাল ক্যারেক্টার দিয়ে দিব, যাতে হচ্ছে আমাদের নাল যখন পাই তখন আমাদের প্রিন্টএফ হয়, প্রিন্টএফ শেষ হয়। সো স্ট্রিং যেহেতু, সো লাস্টে একটা নাল থাকবে, সো আমরা নালটা ম্যানুয়ালি দিয়ে দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমাদের এই আহ, দেখতে পাচ্ছি যে সিঙ্গেল লাইন কমেন্ট এটা সহ আমাদের প্রিন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছি যে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট সহ প্রিন্ট হয়ে গেছে। সো আমরা চাচ্ছিলাম যে আমরা জাস্ট সিঙ্গেল লাইন কমেন্টটা প্রিন্ট করবো, বাট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সিঙ্গেল লাইন যে চিহ্নটা এটাও প্রিন্ট হয়ে যাচ্ছে, সিঙ্গেল লাইন চিহ্নটাও আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। এটার জন্য আমরা জাস্ট ভয়েলের আগে আহ, আই আই এর মানটা বাড়াই দিব, কারণ হচ্ছে যে আমাদের আই, অ্যারে অফ আই এর মধ্যে ব্যাকস্ল্যাশ আছে এবং আই প্লাস ওয়ান এর মধ্যে ডাবল ব্যাকস্ল্যাশ আছে। সো যদি আমরা আই এর মানটা নিতে চাই, এখান থেকে শুরু করতে চাই, তাহলে আই এর মান আমাদেরকে 2 বাড়াতে হবে। সো ইকুয়াল টু 2 দিয়ে দিই, তাহলে এখানে আই এর মানটা 2 বাড়ানো হয়েছে। দেন দেন আমাদের, সো আয়ের মান এখানে আমরা 2 করে বাড়িয়ে দিয়েছি। সো আয়ের মানটা আমাদের এবার দিস থেকে শুরু হবে। তো এবার যদি আমরা রান দিই, তাহলে দেখবো যে আমাদের ব্যাক স্ল্যাশটা চলে গেছে। সো এবার যদি আমরা এখানে একটা কমেন্ট দিই, হ্যালো, এবং আমরা যদি এখানে কমেন্ট দিই হাই, এখানেও যদি আমরা কমেন্ট দিই 65 এম, 65 এম, তো দেখতে পাবো যে আমাদের 4 লাইন আছে, 4 লাইনে আমাদের কমেন্ট আছে। সো প্রতিটা লাইনের কমেন্টই আমাদের এখানে চলে আসবে। আবার রান দিই। সো দেখতে পাচ্ছি আমাদের প্রতিটা লাইনের যে কমেন্টটুকু আছে, সো সিঙ্গেল লাইন কমেন্টটুকু ডিটেক্ট করে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা দিচ্ছে। এটাই ছিল আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট। এবারে আমরা দেখবো, নেক্সট ভিডিওতে আমরা দেখবো মাল্টিপল লাইন কমেন্ট।